নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে একদম সিম্পল সকালের টিফিনে বা সন্ধেবেলা খাওয়ার জন্য বা বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্যে পাস্তার রেসিপি। তো চলুন শুরু করি। আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটাতে আগে দিয়ে দেব জল, কারণ পাস্তাটাকে সিদ্ধ করে নেব আগে। জলটা একটু গরম হবে, তারপর এর মধ্যে পাস্তাটা অ্যাড করব। দেখুন বন্ধুরা, জলটা আমার একটু গরম হয়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব। খুব ভালো করে পাস্তাটাকে এবার সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এই সময় এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আজকে সাদা তেলটা ব্যবহার করছি না এখানে। দেখুন বন্ধুরা, পাস্তাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর একটু হবে, মোটামুটি জলটা ভালোভাবে ফুটে উঠলেই পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। এই যে খুব সুন্দর করে ফুটে গেছে। চেক করে নেব একটা পাস্তা। হ্যাঁ, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব আর একটু ঠান্ডা জলে ধুয়ে নেব, তাহলে একটার গায়ে আর একটা লেগে যাবে না, একদম ঝরঝরেই থাকবে। তো আমি পাস্তাটা ধুয়ে ঠান্ডা জলেও ধুয়ে নিয়েছি। এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এবার আমি দিয়ে দেবো সাদা তেল। দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালোভাবে তেলটা গরম করে নেব। এইবারে সাদা তেলটা দেখুন কিছুটা গরম হয়ে এসেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো 1 চামচ বাটার। চেষ্টা করবেন অবশ্যই এইটা দিতে। বাটারটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার আমি দিয়ে দেবো কয়েক কোয়া রসুন কুচি। বাটারের মধ্যে রসুনের এই ফ্লেভারটা পাস্তাটাকে অন্যরকম একটা গন্ধ দেবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এমনিতে তো বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে একটু সবজি দিয়ে করলে কিন্তু এইভাবে ওরাও সবজিটা খেয়ে নেবে। তো আমি প্রথমে দিচ্ছি গাজর কুচি,
দিচ্ছি পেঁয়াজ কালি, আলু, আমি সবজিগুলো সব একসাথেই দিয়ে দিচ্ছি। ফুলকপি, আর দিচ্ছি ক্যাপসিকাম। খুব ভালো করে এবার সবজিটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, একদম সিম্পলভাবেই করব, তো সবজিগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব। লবণটা দেওয়াতে সবজি থেকে জল বেরোতে শুরু করেছে, তো এটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে তখন কিন্তু কমে যাবে অনেকটা। দেখুন বন্ধু, অনেকটাই কমে এসেছে, অনেকটাই ভাজাও হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে সবজিটা একটু বেশি ব্যবহার করেছি, তো আপনারা চাইলে সবজির পরিমাণটা কম বেশি করে নিতেই পারেন। সবজিটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম ভেঙে দেব। তো ডিমটা ভেঙে দিয়েছি। এবার ডিমটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ডিমটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা পাস্তাটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমি পাস্তাটাকে একটু ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে পাস্তাটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মিশিয়ে নেব।
এবার আমি ওপর থেকে এর মধ্যে দিয়ে দেবো একটু পাস্তা মশলা। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একটু কমিয়ে দেব। আমি আরেকটু দিচ্ছি পাস্তার মশলাটা। খুব ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু পাস্তাটা রেডি। আমি এতে আর কিছুই দেব না, একদম সিম্পলভাবেই করেছি যাতে বাচ্চারা সবাই খেতে পারে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো এই যে বন্ধুরা, আমার পাস্তা রেডি অ্যান্ড সার্ভড। তো যদি আপনাদের আমার এইভাবে এই প্রসিডিওরের পাস্তা করাটা পছন্দ হয়, ভালো লেগে থাকে, তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।